নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের কাণ্ডে আজ স্কুলের তদন্তে আসেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা স্কুলের বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন। তাদের সাথে ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। কিভাবে সুষ্ঠু ও আইনসম্মতভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে তারা কথা বলেন। একটু ফোনটা তুলো যারা সই করে তারা সবাই সই করেছে, যারা রিফিউজ টু সাইন তারা এখানে সই করে। কি দেখলেন, কি দেখলেন, কি বুঝলেন? আমাদেরকে আমাদের যে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল মহাশয় উনি পাঠিয়েছেন বিষয়টা যে ঘটনা ঘটেছে সেটা জানার জন্য। আমরা সেটা জানতে এসেছি এবং যেটুকু যা জানা টানা গেল সেটা যে ইনফরমেশন পেলাম সকলের সঙ্গে কথা বলে সেটা আমরা ডিআই সাহেবকে আমরা রিপোর্ট করব। এর কি তদন্ত হবে বলে কি আশা করছেন? না, আমার যেটুকু স্পেসিফিক যে কাজ যে জন্য পাঠিয়েছেন সেটুকু আমরা করলাম। আমরা এর বেশি আমার কিছু বলার নেই। আপনি পুরো এই রিপোর্টটা আপনাদের ডিআই সাহেবকে দেবেন? অবশ্যই। উনি যে ব্যবস্থা করে উনি করবেন? অবশ্যই। হ্যাঁ, দেবনারায়ণ সেট, আপনি কি বলেন? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মুর্শিদাবাদ, সেকেন্ডারি এডুকেশন। 31 তারিখে মানে গত শুক্রবার একটা ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের যে একটা সিলেবাস তৈরি হয়, মানে রুটিন যাকে বলে আর কি, সেই রুটিনটা নিয়ে একটা হেডমাস্টারের সঙ্গে সহকারী হেডমাস্টার এবং পরিচালনা সমিতির সভাপতিরা ছিলেন। সেই নিয়ে এই সূত্রপাত নিয়ে মানে একটা কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির মধ্যে হয়তো দেখা গেল একটা অশ্লীল ভাষায় গালিগালাজ হয়, একটু হাত চালিয়েছে। তবে আমি যেটা এলাম আর কি, আমাদের ডিআই সাহেবের প্রতিনিধি এসছেন, ওনারা ওনাদের মতন করে কথা বলছেন আর কি। তবে নিউ ফারাক্কা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং যারা রান্নাবান্না করছে মিড ডে মিলের আর কি, মিড ডে মিলে রান্নাবান্না করছে এবং শিক্ষক শিক্ষিকেরা এই হেডমাস্টারের প্রতি একদম বিতৃষ্ণা জন্মে গেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী ইভেন শিক্ষক শিক্ষিকাদের মেন্টালিটি টর্চারিং, ফিজিক্যালি হুমকি, কি আমার বিরুদ্ধে কথা বললে এরকম করে দেবো, স্কুল থেকে তাড়িয়ে দেবো। এখনই শুনলেন আমাদের ছাত্রছাত্রীরা আসছে, এরা এখন 10-এ পড়ছে, 11-এ পড়ছে, 9-এ পড়ছে। তার মানে এরা একজন জনপ্রতিনিধিকে তৈরি করার একটা ক্ষমতার জায়গায় এসছে। এরা বুঝতে শিখেছে তাদের সামনে স্মোক করা, নেশাগ্রস্ত আসা, স্কুলের যে একটা পিরিয়ড হয় সেখানে অনুপস্থিত, কখন উনি আসছেন তার কোনো হাজিরার খাতায় সই নাই, কখন উনি যাচ্ছেন তার খাতায় নাই। আমি ঘটনাতে যাচ্ছি না, পুলিশের কাজ করবে, ঠিক আছে, কিন্তু এটা একদিনকার সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা, তার প্রতিফল ঘটেছে আর কি। তবুও আমি আজকে মিটিং করলাম শিক্ষক শিক্ষিকাদের সাথে, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের প্রাণের ছাত্রছাত্রীরা, যাতে করে ভয়ভীতি তাদের মধ্যে না আসে, আগের মতন যেন পঠন পাঠন চলে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমই আমরা অসামাজিক কাজ আমরা মেনে নেব, তাতে হেডমাস্টার হোক আর যাই হোক না কেন, ডিসিপ্লিন সকলের জন্য যোগ্য। ছাত্রীরা আমার বোনের মতো, আমার মেয়ের মতো, ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে কি আমার বিরুদ্ধে গেলে ক্লাসরুমে গিয়ে, এটা তো ঠিক নয়। একজন শিক্ষক কুলের বদনাম হয়ে যাচ্ছে না, একজন শিক্ষক এই ধরনের ভাষা বলতে পারে না। তো যাই হোক, আমরা চাইছি, ইনারাও চাইছে, আমার কথা নয় এটা, এই প্রধান শিক্ষককে এখান থেকে মানে ট্রান্সফার চাইছি। আমার বক্তব্য নয়, এই ছাত্রছাত্রীরা সবাই এবং যারা
শিক্ষক শিক্ষিকা স্কুলের আছে আর আমার কাছেও অগাধভাবে ওনার একজন শিক্ষিকাকে কেমন করে বলতে পারেন কি তুমি আমার মন মতো না চললে তুমি মানে সুখ সুবিধা থেকে বঞ্চিত থাকবে, তুমি আমার পছন্দের নয়। অশ্লীল ভাঁতাতে একটা আছে, আমার কাছে রেকর্ড আছে, সেগুলো আলোচনা হয়েছে। তা আজকে আমার মা বোনেরা কী করে স্কুলে আসবে? তো আমি চাই ঠিক আছে উনি কেস করেছেন, পুলিশ যেন তার সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে যারা দোষী আছে তাদের সাজা হবে। এবং এখানে আইনের বাইরে হেডমাস্টারও নয়, হেডমাস্টারও আইনের মধ্যেই থাকতে হবে। তাই আমি চাইব আমার এখানকার ফারাক্কা নিউ ফারাক্কা হাই স্কুলের পরিবেশ পরিস্থিতি পঠন পাঠন পরিবেশ সুস্থ যেন থাকে। আমি ছাত্রছাত্রীদের আশ্বাসন বা ভরসা দিচ্ছি কোনো রকমের কোনো কিছু হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, সে যেই মাস্টার হোক না কেন। কারণ ফারাক্কাতে কোনো রকমের একটা অপরিকতর ঘটনা যদি ঘটে যায়, অবাঞ্ছিত ঘটনাটা ঘটে, তার দায়িত্ব যেহেতু আমরা সরকার পক্ষের লোক, বিরোধী দল হই 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 করছে কিছু না। এই ঘটনাকে নিয়ে রাজ্যব্যাপী একটা শোরগোল মাচিয়ে দিয়েছে। তাই আমি আগামী দিনে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পঠন পাঠনের জন্য কোনো রকমের ব্যাঘাত না ঘটে তার জন্য এসেছিলাম। আমি ছাত্রছাত্রীদের আমার সঙ্গে কথা বলে ওরা একটা আস্থা ভরসা পেল, ওনাদের একটা ভয় কাটলো। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং মাস্টার শিক্ষক শিক্ষিকাদের আমি বললাম আগের মতন পঠন পাঠন চলবে, আপনারা নির্দ্বিধায় স্কুলে আসবেন করবেন। আপনাদের যা বক্তব্য ডিআই সাহেবের প্রতিনিধি এসছেন ওনার সামনে চলবেন, কারণ ওনারা সকলেই চাইছেন এই হেডমাস্টারের এখান থেকে পরিবর্তন চাইছেন। জানি উনি এডিআই আছেন, নাম আমি জানা হয়নি, বিস্তারিত আমি কিছু জানি না। উনি এসে পুরো বিষয়টা আমাদের জানার চেষ্টা করলেন। বেশ কিছু টিচার বেশ কিছুদিন যাবৎ অ্যাটেন্ডেন্স খাতায় সই করছেন না, রিফিউজ টু সাইন লেখা আছে ওদের খাতায়, অ্যাটেন্ডেন্স খাতায়। সেই সব বিষয়ে তদারকি করছিলেন যে কেন কী কারণে ওনারা রিফিউজ টু সাইন লেখা আছে, তাহলে কি করছেন। ওনারা নিজেরাই বললেন যে আমরা তার পরিপ্রেক্ষিতে অন্য খাতায় সাইন করছি। তার কারণ জানতে চাইলে ওনারা বলেন যে যেটা জানতে পারেন এডিআই সাহেব, সেটা হচ্ছে যে যেদিন থেকে হেডমাস্টারের নামের পাশে ওনারা লাল কালি ব্যবহার করেন এবং হেডমাস্টার সেটা নিয়ে যখন জানতে চায় ওনারা বলেন যে আমরাও লাল কালি দেব, আপনি আমাদের খাতায় লাল কালি দিলে আমরাও আপনার লাল কালি দেবো। এটার কথার পরিপ্রেক্ষিতে তারা খাতা আলাদা করে এবং সেখান থেকে হেডমাস্টারের খাতায় যে অ্যাটেন্ডেন্স খাতা, মানে আমাদের সকলের যে অ্যাটেন্ডেন্স খাতা, সেখানে রিফিউজ টু সাইন হেডমাস্টার এগুলো লিখছে। আজকে কি হলো মিটিংয়ে দেখুন বিষয় যা ঘটে গেছে, আমরা সবসময় চাইবো যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুল পরিবেশ শান্ত শৃঙ্খলা বজায় থাকুক। আমাদের ছাত্রছাত্রী, স্নেহের ছাত্রছাত্রী, ওরা আমাদের মধ্যে কি হয়েছে, শিক্ষকদের মধ্যে কি হয়েছে সেই বিষয়টার মধ্যে না জড়াক, তারা পড়াশোনা করতে আসে, পড়াশোনার মধ্যেই আবদ্ধ থাকুক, আমরা সবসময় এটাই চাইবো। হেডমাস্টার এমএলএ সাহেব কি বলেছেন আমি জানি না, তবে এমএলএ সাহেবের প্রতি আমার আস্থা ভরসা আছে যে উনি একটা সঠিক কিছু সমাধান এনার করে দেবেন। হেডমাস্টারকে উনি বলে এসেছেন যে আমি এই বিষয়টা দেখছি, আপনি আমার প্রতি আশ্বাস রাখতে পারেন যে আমি এর সঠিক একটা সমাধান করব এবং যারা এই কাজটা আপনার সাথে নোংরামি করেছে তাদেরকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি দেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে শিক্ষক থেকে 5 জন শিক্ষক এখন কম রয়েছে, তাহলে হ্যাঁ। ক্লাস চলতে কোনো সমস্যা হচ্ছে? 5 জন শিক্ষক নয়, শিক্ষক 4 জন, বাকিরা আসেননি আজকে ডেটে হয়তো। যারা এই ঘটনার সাথে জড়িত তারা 4 জন আসেননি, বাকিরা নিজের কারণ জানিয়ে অনুপস্থিত আছে কয়েকজন। বাকিরা অ্যাজ ইউজুয়াল ক্লাস করছে, ক্লাস চালাতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমার নাম রাশেদুল ইসলাম। আমি আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাইবো, দেখুন স্কুল বা যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা লোয়ার ডিভিশনে আছে বা ছাত্রছাত্রীরা আছে তাদের সবসময় সমস্যার মধ্যে না জড়ানোটাই বেটার। এতদিন যাবৎ আমি এই স্কুলে 2013 সালে জয়েন করেছি। 2013 সাল থেকে আজকের ডেট পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে আমরা ক্লাসে গিয়ে আমাদের মধ্যে কি সমস্যা হয় সেগুলো তাদের সাথে আলোচনা করি, তাদেরকে শেয়ার করি বা তাদেরকে মাধ্যম করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এটা কখনো করি না। এটা অভিযোগ করছে যে পিয়ার লাইনে প্রধান শিক্ষক আসেন না বা প্রধান শিক্ষক দেখুন, যেসব ছাত্রছাত্রী আপনাদের সামনে বয়ান দিয়েছে তারা আমাদের স্নেহের ছাত্রছাত্রী। তাদের বয়ানে নিশ্চয়ই আপনারা পাবেন যে ওরা যে কথাগুলো বলেছে সেগুলো পরিকল্পিত এবং শেখানো কথাবার্তা, তাদের নিজস্ব কথাবার্তা নয়। হ্যাঁ, কিছু অভিযোগ হয়তো থাকতেই পারে, আমি বলছি না যে ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ থাকবে না, নিউ ফারাক্কা হাই স্কুল অভিযোগ মুক্ত, এটা কখনো হতে পারে না। ছাত্রছাত্রীদের বলার, শিক্ষকদের বলার পূর্ণ স্বাধীনতা হেডমাস্টার দিয়েছেন, এটা আমরা জানি এবং মানি। তো ছাত্রছাত্রীদের বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তবে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। তবে আশা রাখবো আগামী দিনে আমরা যেন ছাত্রছাত্রীকে কোনোভাবেই মাধ্যম করে
নিজস্ব স্বার্থে ব্যবহার না করি। আমার একটাই বার্তা যে এই ফরাক্কায় যা চলছে বর্তমানে, ফরাক্কা কি পুরো স্কুলগুলাই, হাই স্কুলগুলাই যে ম্যানেজিং কমিটি পরিচালিত হচ্ছে, পুরো ওদের এটা হচ্ছে ফুললি ভাগবাটোয়ারার ঝামেলা। রুটিন, এটা আইওস রুটিন বলে কোনো কথা না, ওদের একটা কবাট লেগে শিক্ষকরা মারপিট। এখান থেকে বহিঃপ্রকাশ হচ্ছে যে পশ্চিমবাংলায় শিক্ষার যে নৈরাজ্য, তারই একটা বহিঃপ্রকাশ যে শিক্ষাঙ্গন কোনো সময় পাক পবিত্রভাবে চলে না, ফ্রেশভাবে চলে না। শিক্ষাটাই পুরো কলঙ্কিত, যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে একটা হাই স্কুল। তার থেকে ছেলেরা কি আশা করবে, কি শিখবে? কোন দিন এরপরে দেখবেন ছেলেই হয়ে গেছে, ছেলে গার্জেনে হয়ে যাবে, গার্জেন মাস্টারে হয়ে যাবে। এই তো পরিবেশ উত্তপ্ত পুরো বাংলা জুড়ে। এই টিএমসির যে সরকার চলছে তাতে স্কুল কলেজ কোনো কিছু বাদ থাকবে না। আমার নাম হচ্ছে আব্দুল বাসির, ফরাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। ঘটনাটাই একদম একটা ন্যক্কারজনক ঘটনা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষক আর এক শিক্ষকের মেরে পা ভেঙে দিচ্ছে, চোখ ফুলিয়ে দিচ্ছে। যে স্কুলে বাচ্চারা ভবিষ্যতের শিক্ষা পায়, মানুষ তৈরি হওয়ার শিক্ষা পায়, সেখানে নাকি শিক্ষকরা আর এক শিক্ষককে মারে, তাহলে সেখানকার শিক্ষার্থীরা কি শিখবে? দেখুন, এখানে আবার মিটিংটা হচ্ছিল, নাকি ম্যানেজিং কমিটির সভাপতি সেখানে উপস্থিত ছিলেন, তিনি দেখেছেন সমস্ত বিষয়। আমার মনে হয় তৃণমূলের রাষ্ট্র ভিতরে মনে হয় কোনো কাটমানিরই বিষয় ছিল, দেনা পাওনা হয়তো ঠিকঠাক হয়নি, সেই জন্য মারামারি। আর এখন মাত্র একজনকেই ধরা হয়েছে, বাকি শিক্ষককে ধরা হোক এবং তদন্ত খুব ভালো করে করা হোক। আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানে সব নোংরামি একদমই কাম্য নয়, কারণ সবাই পরবর্তীকালে ছাত্রছাত্রীর মা বাবা এই ছাত্রছাত্রীকে পঠন পাঠানোর জন্য সেই স্কুলে পাঠাতে দুবার করে ভাববে, কারণ যে স্কুলের শিক্ষকরাই মারামারি করে তো বাচ্চারা আর কী শিখবে? তদন্তটা যেন ভালো করে করা হয়, এই জন্য আমি পুলিশ প্রশাসনকে একটু অনুরোধ জানাবো। আমার নাম রৌনক শাহ, ফারাক্কা মন্ডল যুব মোর্চার সভাপতি।